তো না, যে কারণে কিন্তু তাদের যে এই গড়গুলি কিন্তু এখনও দু একটা গড় এই হাওরের মধ্যে কিন্তু রয়েছে। এই যে লাকড়ি আপনার তারা কিন্তু এই সংগ্রহ করার জন্য আসছে। জনমানবহীন হাওর, যেখানে কিছুদিন আগেও ছিল জিরাতিদের কৃষি কর্মব্যস্ততা, সেই হাওর আজ হয়ে উঠেছে জনমানবহীন শুনশান নীরবতা। হাওরে এসে দেখতে পেলাম জিরাতিদের গড় দাঁড়িয়ে আছে শুনশান নীরবতার চাদর মেখে। ওর নাম আপনার শাহাদাত। ও কিন্তু শাহাদাত, এদিকে তাকাও। হ্যাঁ, তোমার নাম শাহাদাত না? চলতে চলতে এও দেখতে পেলাম একজন বাবা তার ছেলেকে নিয়ে চলে আসছে লাকড়ি সংগ্রহ করার জন্য এই গহীন হাওরে। কিশোরগঞ্জ করিমগঞ্জ উপজেলার চামড়া বন্দরের হাওরের দৃশ্যগুলি তুলে ধরব আজকের এই ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল, পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পুরো হাওর দেখেন একদম খালি হয়েছে গা, কত সুন্দর নীরব। যেখানটায় কিছুদিন আগেও কিন্তু পুরো হাওর কিন্তু আপনার মানুষে ভরা ছিল, জিরাতিরা ভরা ছিল, আর এখন পুরো হাওর কিন্তু আপনার খালি, একদম শুনশান, চারিদিকে শুধু পানি। একদম এই রাস্তাটা আপনার ডুবে না, এই রাস্তাটাই আছে অবশিষ্ট, এটাও কিছুদিন পর হয়তো ডুবে যাবে। হ্যাঁ, কিন্তু মানে জায়গাটা আসলে অনেক সুন্দর। যারা আসলে ঘুরতে ভালোবাসে তাদের ক্ষেত্রে আপনার এই ফিলটা আসলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। চারপাশে যা দেখতেছেন সব কিন্তু আপনার পানি হয়ে আছে গা, আর এই রাস্তাটাও কিছুদিন পরে হয়তো ডুবে যাবে, এরকম একটা অবস্থা। কিন্তু পানি এই সময় কিন্তু পুরো হাওর কিন্তু আপনার পানির নিচেই থাকে। রাস্তাঘাট যা আছে বেশিরভাগই পরে, কিন্তু এই বছরে আপনার পানিতে এখনও আসে নাই। একা একাই হাওরের মধ্যে হাঁটতাছি, মানে চারপাশে কোনো মানুষ নাই, কোনো কিছু নাই, একদম নীরব, মানে একদম কোনো কিছুর একটা আওয়াজ নাই। এরকম হয়ে গেছে এখন হাওরের অঞ্চল বা হাওরের পরিস্থিতি। এই হাওরেও কিছুদিন আগে মানুষের জমজমাট ছিল, এই রুট দিয়েও কিন্তু প্রচুর মানুষ বা গাড়ি যাতায়াত করতো, এখন প্রায় নাই বললেই চলে। তো চারপাশে যা দেখতেছেন সবই কিন্তু একদম শুনশান নীরবতা হাওর। তো এই হাওরের চিত্রই আপনাদের মাঝে আজকে তুলে ধরবো, অবশ্যই সাথে থাকেন। দুইজন মানুষ পেলাম যারা এখানে আপনার এই যে লাকড়ি সংগ্রহ করে, আর ওই যে দেখতেছেন তারা কিন্তু আপনার এই জনমানবহীন যে হাওরের মধ্যে তারা লাকড়ি সংগ্রহ করার জন্য কিন্তু তারা আসছে। হ্যাঁ, চারদিকে কোনো মানুষ নাই। এই যে ওনারা কিন্তু আপনার তিরপাল দিয়া লাকড়ি সংগ্রহ করতেছেন। এই লাকড়ি না চাচা, তো এই যে লাকড়ি আপনার তারা কিন্তু এই সংগ্রহ করার জন্য আসছে। আর দেখেন সবই এটি কি যিনি সাফলত না বলেন, এটি কি হাফলতি বলে এটিরে আমাদের ভাষায়, আঞ্চলিক ভাষায়। আর এই সাফলতিগুলি কিন্তু আপনার এই জায়গাটার মধ্যে কিন্তু আসিল, এইখানটাইতে আসিল। তারা এইগুলি যেহেতু পানিতে আপনার এই হাওর তুলে যাবে, সেক্ষেত্রে তারা এইগুলি কাটার পরে কিন্তু শুকাইছে, শুকানোর পরে কিন্তু এগুলি এখন আপনার বস্তাবন্দি করে তাদের বাড়িতে নেওয়ার জন্য প্রস্তুতি নিতেছে। আপনাদের বাড়ি কোথায় চাচা? সামরাঘাট। উনি কিন্তু আপনার সামরাঘাট থেকে এই হাওরের মধ্যে আসছে এই লাকড়িগুলি সংগ্রহ করার জন্য। আর এই লাকড়িগুলি আপনার যেহেতু হাওরের যখন গাড়ি ঘোড়া নাই, এই লাকড়িগুলি আপনার তারা কিন্তু আপনার এই যে ট্রলার, এই ছোটো একটা নৌকা, এই নৌকাটার মাধ্যমে কিন্তু তারা বাড়িতে নিয়ে যাবে। এই যে দেখতেছেন ছোটো একটা নৌকা, এই নৌকাটা দিয়েই কিন্তু নিয়ে যাবে। আর এই যে কিছু সংখ্যক হাফলতি কিন্তু এখনও আছে, এইসব ধরনের যে হাফলতি এগুলি কিন্তু তারা কাটার পরে কিন্তু শুকাইছে বা রান্না কাজের ক্ষেত্রে বা রান্না করার জন্য এই লাকড়িগুলি। ঠিক আছে, তুমি পারবা, ঠিক আছে। তুমি পারছো ক্যামেরা ধরতে, ঠিক আছে। ও আসলে একটা প্রতিবন্ধী ছেলে, তেমন না, কিন্তু ওর দিয়ে আপনার এই ক্যামেরাটা শ্যুটটা নিছি। এই যে দেখেন, তোমার নাম কি শুধু? হ্যাঁ, শাহাদাত। ও কিন্তু আপনার কিছুটা একটা আর কি, কিন্তু তারপরে কিন্তু ভালোভাবে কিন্তু ক্যামেরাটা কিন্তু ধরতে পারছে। আর এই যে মাথাত করে কিন্তু আপনার এই পূজাটা, এই যে নৌকাটা, এটার মধ্যে কিন্তু
তুলতেছে। আসলে অনেকটা রিস্ক বা অনেকটা পরিশ্রমও এই যে পানির মধ্যে নেমে এই পূজাটা কিন্তু আপনার ট্রলারের মধ্যে এই ছোটো নৌকাটার মধ্যে কিন্তু উড়াইতেছে। হুম। ওর নাম আপনার শাহাদাত। ও কিন্তু শাহাদাত, এদিকে তাকাও। হ্যাঁ, তোমার নাম শাহাদাত না? তো ও দেখেন আপনার প্রতিবন্ধী ছিলে, কিন্তু তারপরে দেখেন বাবার কাজের সাথে কতটুকু সহায়তা করতেছে। তার বাবা কিন্তু ইতিমধ্যে চলে গেছে, বা যে লাকড়িগুলি দেখাইছিলাম সেই লাকড়িগুলি কিন্তু লিয়া গেছে গা। আর এই গহীন হাওরের মধ্যে কিন্তু আপনার এই শাহাদাতকে কিন্তু রেখে তুই গেছে তার বাবা, যে তুই এখানে থাক, আমি কিছুক্ষণ পর আসতেছি। তো এইভাবেই কিন্তু এই যে শাহাদাত দেখেন কতটুকু পরিশ্রমী, বা তার বাবার কাজে সহযোগিতা করতেছে। একটা প্রতিবন্ধী ছেলে হিসাবে হয়েও, একটি প্রতিবন্ধী ছেলে হয়েও কিন্তু তার বাবাকে সহযোগিতা করতেছে কাজের মাধ্যমে। ওই যে দেখতেছেন ঘরগুলি, এগুলি সম্ভবত তাদের এই জিরাতিদের যে বাসস্থান, তাদের গড়েই ছিল। যেহেতু আপনার পুরো হাওর পানির নিচে তলিয়ে গেছে, বা তাদের এখন আর এই হাওর অঞ্চলে থাকাটা মানে কোনো লাভ নাই, বা তাদের গরু বছর কোনো কিছু কিন্তু রাখতে পারতো না, যে কারণে কিন্তু তাদের যে এই গড়গুলি কিন্তু এখনও দু একটা গড় এই হাওরের মধ্যে কিন্তু রয়েছে। এই যে যা দেখতেছেন এই গড় কিন্তু তারা এখনও নেই না। এটা হয়তো কিছুদিন পরে পানিতে পড়ে যাবো গা, তারপরে কিন্তু এই হাওরের মধ্যেও কিন্তু আপনার এই গড়টা এখনও রয়েছে। এই যে যা দেখতেছেন, এই দেখেন এখনও কিন্তু আপনার এই গড়টা এভাবেই রয়েছে। আসলে এই হাওরের মঞ্চে মানুষ যারা বসবাস করে তারা কিন্তু আপনার এই হাওর অঞ্চলে তাদের কিন্তু 6 মাসই আপনার এই ধান চাষের ক্ষেত্রে তারা কিন্তু এই হাওর অঞ্চলে থাকে। বাকি সময় যখন হাওর অঞ্চল তলিয়ে জায়গা, তখন কিছু সংখ্যক মানুষ কিন্তু আপনার এই হাওরে মাছ ধরার কাজের ক্ষেত্রে তারা থাকে, বা মাছ ধরেই তাদের জীবিকা নির্বাহ করে, এরকম মানুষ আছে। আর এছাড়া কিন্তু এই হাওর অঞ্চলে তেমন একটা তাদের কাজ নেই, একদম শুকনো সিজন ছাড়া। আর যারা আপনার 2-1 জন রয়েছে তাদের যে আপনার এই যে দেখেন তাদের মহিষ কিন্তু পানির মধ্যে রয়েছে। তার মহিষ বেশি সময় কিন্তু আপনার পানির মধ্যে থাকে। আর এরপরে এখন বর্তমানে এত গরম, এই যারা 2-1 জন রয়েছে তাদের কিন্তু আপনার গরু ছিল, কারো গরু আছে, কারো আপনার এই মহিষ আছে, এগুলি তারা রাখে। আর ওই যে সামনে আরেকটা দেখতেছেন, এটাও কিন্তু আপনার একদম নিরিবিলি এইভাবে পড়ে রয়েছে, আপনার ধান জ্বালায় গেছে গা। এটা আপনার তাদের সম্ভবত কলা ছিল, যেহেতু আপনার বৃষ্টির কারণে কিন্তু কৃষকরা ধান শুকাইতে পারে না, যে কারণে কিন্তু প্রচুর ধান কিন্তু এই জায়গায় পড়ে রয়েছে। আর এগুলি কিন্তু এখন জ্বালায় আছে গা। আর এটা তাদের খোলা ছিল। আর একটা ঘর সম্ভবত রয়েছে তাদের, এই যে দেখেন এটা কিন্তু তারা রেখে গেছে, এটার মধ্যে তারা থাকতো হয়তো। ওই পাশে তারা কিন্তু আপনার গরু রাখতো। এটা কিন্তু এই অবস্থাতেই আছে, তারা এইভাবে রেখে গেছে। তো এটার ভিতরটা যদি দেখায় আপনাদেরকে, এই দেখেন একটা চক্কি দেওয়া যা পড়ে রয়েছে। আর সম্ভবত রাত্রে তারা এখানে হয়তো 2-1 জন থাকে কোনো কারণে। এই যে একটা তাদের আসবাবপত্র, এই যে এই পাশে তারা কিন্তু গরু রাখতো। আর পুরোটাই কিন্তু আপনার একদম ভাঙ্গাচুঙ্গা নাজেহাল একটা অবস্থা হয়ে আছে। আর এই পাশেও কি, এই পাশেও কিন্তু আপনার একটা বাংলা সুরার ঘরের মতো, এই যে জাফ এক জায়গায় পড়েছে, যেহেতু আপনার এটার মাঝে কোনো গরু নাই, কোনো কিছু রাখে না, একদম পরিত্যক্তর মতো হয়ে রয়েছে। এগুলি কি একটা বানা, এখানে হয়তো তারা দিনে বিশ্রাম করে এই বানাটার মধ্যে কিন্তু শুয়া। আর এই যে বেড়া বুড়া দেখেন বাইঙ্গে একদম পড়ে রয়েছে, এগুলিও বাতাসে জোর ঝাপটায় কিন্তু আপনার একদম ছিঁড়ে বিলায় ফেলে দেওয়ার মতো একটা অবস্থা হয়ে গেছে গা। এই যে কিছু সংখ্যক গরু তাদের কিন্তু রয়ে গেছে, এই গরুগুলি হয়তো তারা নিয়ে রাত্রে থাকে। আর এগুলির মধ্যে আপনার যেহেতু কোনো পানি আসে নাই, এই ঘাস খাওয়ার জন্য কিন্তু এই গরুগুলি কেউ বা রেখে যায়, কেউ বা এখানে থেকে এই গরুগুলি কিন্তু পালন করে। আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং একটি লাইক একটি কমেন্ট করে যাবেন, যেন পরবর্তীতে ভিডিও বানাতে উৎসাহ পাই বা আপনাদের সাপোর্ট পাই।